হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম আজ তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ আমার আলোচনার বিষয় তোমরা বোর্ড স্ক্রিনে দেখতেই পাচ্ছ, কেতকা দাস ক্ষেমানন্দ মনসা মঙ্গল কাব্যের একজন কবি। দেখো, থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলি যারা স্টুডেন্ট আছো তাদের উদ্দেশ্যে বলছি, একটা ইনফরমেশন দিচ্ছি আগে, তারপরে ক্লাসটা শুরু করছি। আমাদের অনলাইন ক্লাস যেহেতু শুরু হয়ে গেছে, তোমরা যারা ভাবছো আমাদের কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282। এছাড়াও আরেকটি নাম্বার রয়েছে আমাদের 7076398606। এই দুটো নাম্বারে ফোন করে তোমাদের কোর্স ফিস যা কিছু জিজ্ঞাসা রয়েছে তোমরা করে নিতে পারো। সুতরাং দেরি না করে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা যুক্ত হয়ে যাও। অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, সাপ্তাহিক ক্লাসগুলো তোমাদের দেওয়া হচ্ছে সপ্তাহে দুদিন করে, বুধবার এবং শুক্রবার, গুগল মিটে। আর এছাড়াও রয়েছে তোমাদের জন্য নোটের ব্যবস্থা, সম্পূর্ণ ফ্রেশ নোট। তো দেখো, আজ তোমাদের সামনে থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলির একদম মেজর যে 5 রয়েছে, তোমাদের মেজর যে 4 রয়েছে, মেজর 4 এর আলোচনা করেছিলাম আগের দিন মুকুন্দরাম চক্রবর্তীর শ্রেষ্ঠ কবি চণ্ডীমঙ্গলের চণ্ডীমঙ্গল কাব্য। বিস্তারিত আলোচনা করেছিলাম। তোমাদের কেমন লেগেছে জানি না, যারা এখনো ভিডিওটা দেখোনি অবশ্যই ভিডিওটি দেখে আমাকে লাইক কমেন্ট করো যদি তোমাদের ভালো লাগে। এবার দেখো, আজকে আমি তোমাদের সামনে আলোচনা করছি মনসা মঙ্গল কাব্য। মনসা মঙ্গল কাব্য সম্পর্কে তোমরা ছোটবেলা থেকেই কিছু না কিছু জানো, যে বেহুলা, লক্ষিন্দর, চাঁদ সদাগর, সনকা এবং আমাদের যে চরিত্র মনসা, ঠিক আছে, দেবী মনসার প্রকোপে চাঁদ সদাগরের 6 পুত্র মারা যায় এবং শেষে কিন্তু সপ্তম পুত্র লক্ষিন্দরকে বাঁচানোর জন্য বেহুলা গাঙের জলে ভেসে যাচ্ছে। সেখানে দেবতাদের তুষ্ট করে মনসার চক্রান্তে যা কিছু হচ্ছে এখানে, এবং তিনি কিন্তু তার স্বামী সহ তার দেওর, সমস্ত 6টা দেওরকেই তিনি ফিরিয়ে নিয়ে আসছেন। এই হচ্ছে মনসা মঙ্গলের কাহিনী। এবং শেষে কিন্তু এই যে তার 7 সন্তান ফিরে এলো, একটাই ছিল, সেটা হচ্ছে একটাই কথা ছিল যে মনসা, দেবী মনসা বলেছিল তোমাকে আমার পুজো করতে হবে। তো লক্ষিন্দর কিন্তু, আমাদের লক্ষিন্দরের পিতা চাঁদ সদাগর, তিনি কিন্তু শিব ঠাকুরের ভক্ত ছিলেন এবং তিনি শিব ভক্ত ছিলেন বলে তিনি মনসার পুজো করতেন না। যেই প্রকোপ পড়েছিল তার সংসারে, সনকা কিন্তু লুকিয়ে দেবীর পুজো করতো, মনসার পুজো, কিন্তু চাঁদ সদাগর রেগে গিয়ে সেই ঘট ভেঙে দেয়। তো আমরা দেখতে পারি যে বিভিন্ন ঘটনার সম্মুখীন হতে হয়েছে। সনকারও এখানে একটা মানে যে করুণ রস সনকার চরিত্রের মধ্য দিয়ে সেটা আমরা দেখতে পাই। তিনি একজন মা, তিনি বারবার তার সন্তানকে হারাচ্ছেন। শেষে কিন্তু বেহুলার সঙ্গে বিবাহ হওয়ার পর লক্ষিন্দরকেও সাপ দংশন করে এবং সে কিন্তু বাধ্য হয়ে চাঁদ সদাগর কিন্তু বা হাতে মনসা দেবীর পুজো করে। এটা হচ্ছে আমি সংক্ষেপে জাস্ট তোমাদেরকে একটু বলে রাখলাম। যদিও আমার আলোচ্য বিষয় এটা নয়, আমার আলোচ্য বিষয় হচ্ছে কেতক দাস ক্ষেমানন্দ, অর্থাৎ মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কেতক দাস ক্ষেমানন্দ সম্পর্কে আজ আমি তোমাদের সামনে আলোচনা করব। দেখো, মনসা মঙ্গল কাব্যের যে কবিরা রয়েছে তাদের মধ্যে অনেকজন, কানাহরি দত্ত, বিজয় গুপ্ত, ঠিক আছে, নারায়ণ দেব, অনেকজন রয়েছে। তাদের মধ্যে একজন শ্রেষ্ঠ হচ্ছে আমাদের কেতক দাস ক্ষেমানন্দ। কেতক দাস ক্ষেমানন্দ কিন্তু সপ্তদশ শতকের মাঝামাঝি সময় কিন্তু তার উদ্ভব, ঠিক আছে, তার আবির্ভাব। এবং দেখো তার জন্ম, তার সময়কাল, তার কোন বংশে জন্ম হয়েছে, তিনি কোন সময়ের কবি, তার যে মনসা মঙ্গল কাব্য রয়েছে সেই কাব্যের নামকরণ প্রসঙ্গ, সমস্ত কিছু আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তার ব্যক্তি পরিচয়, তার কাব্য পরিচয় দুটোই এখানে দেওয়া আছে। পরপর তোমাদের আলোচনাগুলো আমি আজকে করব। দেখো, জন্ম হচ্ছে চৈতন্য উত্তর কবি, তিনি বলেই দিয়েছি প্রথমে যে চৈতন্য পরবর্তী কবি তিনি। এবং চৈতন্য পরবর্তী কবি কেতক দাস ক্ষেমানন্দ সপ্তদশ শতকের একেবারে মাঝামাঝি সময় কিন্তু তার জন্মগ্রহণ, তার জন্ম হচ্ছে। এই যে সপ্তদশ শতক, এই কথাটা তোমাদের ভালো মতো মনে রাখতে হবে। এরপর দেখো পিতা, তার পিতা হচ্ছে শঙ্কর এবং তার ভাই হচ্ছে অভিরাম। এগুলো শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। যখন তোমরা বিস্তারিত আলোচনা করবে, বড় কোশ্চেন লিখবে, সেখানেও তোমাদেরকে তথ্যগুলো ঢোকাতে হবে। এরপরে দেখো প্রকৃত নাম। অনেকে মনে করেন যে কেতক দাস ক্ষেমানন্দ, এই যে এত বড় একটা নাম, এই নামটার আসল নাম হচ্ছে ক্ষেমানন্দ এবং কেতকা দাস হচ্ছে তার উপাধি। কেতকা দাস ক্ষেমানন্দ এইভাবে পুরোটা নাম হয়, কেতকা দাসটা তার উপাধি বলেই ধরা হয়। এই যে কেতকা দাস কথাটা বললাম, এখানে কেতকা এটা কিন্তু মনসার নাম, ঠিক আছে। তো যার জন্য কিন্তু মনসা দেবীর নির্দেশে তিনি এই কাব্যটি রচনা করেছিলেন বলে, তিনি স্বপ্নাদেশ দিয়েছিলেন বলেই কিন্তু তার নামের আগে এই যে কেতকা দাস কথাটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপরেই তার পুরো নাম হয়েছে কেতকা দাস ক্ষেমানন্দ। তিনি কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেছেন, কায়স্থ বংশে জন্মগ্রহণ করেছেন এবং তার নামকরণ তিনি প্রথমে মনসা মঙ্গল কাব্য লেখার পর তিনি নাম দিয়েছিলেন হচ্ছে জগতী মঙ্গল, ঠিক আছে। এবং অনেক জায়গায় সেটা আছে মনসার ভাষার নামে, আবার কোনো কোনো জায়গায় ক্ষেমানন্দী নামেও পরিচিত তার নাম, মানে নাম প্রসঙ্গে। যেহেতু তার নাম হচ্ছে কেতক দাস ক্ষেমানন্দ, তাই অনেকে তার কাব্যকে, মনসা মঙ্গল কাব্যকে বলে থাকে ক্ষেমানন্দী, এটা মনে রাখবে। এবার দেখো পালা, এই যে মনসা মঙ্গল কাব্যটি তিনি লিখেছেন,
কৃতজ্ঞদাস ক্ষেমানন্দ তার কয়টা পালা? তার টোটাল পালা হচ্ছে 5টা। এর মধ্যে 2টো পালা তোমাদেরকে খুব ভালো মতো মনে রাখতে হবে, প্রথম পালা আর শেষ পালা। প্রথম পালা হচ্ছে আমাদের মথন পালা, শেষ পালা হচ্ছে বেহুলা লক্ষিন্দর পালা, ঠিক আছে? এই দুটো। এরপর দেখো, এই যে দেবী তাকে নির্দেশ দিয়েছিল, আমরা চণ্ডীমঙ্গল দেখেছিলাম, সেখানেও স্বপ্নাদেশ দিয়েছিল, আর এখানে দেবী চণ্ডী মুচিনি বেশে কিন্তু কৃতজ্ঞদাস ক্ষেমানন্দকে একেবারে এসে স্বয়ং তিনি কিন্তু নির্দেশ দিয়েছিলেন যে তুমি মনসামঙ্গল কাব্য রচনা করো, এবং তারপর তিনি কিন্তু মনসামঙ্গল কাব্যে হাত দেন। 1638 খ্রিস্টাব্দে এই কাব্য রচিত হয়েছে, এবং 1844 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যতীন্দ্র মোহন, দেখো যদি ভালো মতো মনে রাখবে কার সম্পাদনায়, যতীন্দ্র মোহন ভট্টাচার্যের সম্পাদনায় কিন্তু এই মনসামঙ্গল কাব্য প্রকাশ হচ্ছে। খুব ভালো মতো তোমাদেরকে মনে রাখতে হবে, 1844 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যতীন্দ্র মোহন ভট্টাচার্যের সম্পাদনায় কিন্তু এটা প্রকাশিত হচ্ছে। এবং আমরা জেনে থাকি, এটা জেনে রাখা দরকার, যে মনসামঙ্গলের কবিদের মধ্যে প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করেছিল কিন্তু কৃতজ্ঞদাস ক্ষেমানন্দ, এবং মধ্যযুগের মনসামঙ্গল কাব্যের সব থেকে সর্বশ্রেষ্ঠ কবি হচ্ছে আমাদের মনসামঙ্গলের কবি হচ্ছে কৃতজ্ঞদাস ক্ষেমানন্দ। কাব্যটি সর্বপ্রথম কি নামে পরিচিত ছিল? এই কাব্যটি সর্বপ্রথম যে নামে পরিচিত ছিল চাঁদ বেহুলার পালা, এই নামে পরিচিত ছিল। কারণ আমরা তোমাদেরকে আগেই বললাম যে মনসামঙ্গল কাব্যের মধ্যে চাঁদ আর বেহুলা চরিত্রটা কিন্তু খুবই, চাঁদ সদাগর এবং বেহুলা রয়েছে, তো এই চাঁদ আর বেহুলার পালা নামে কিন্তু এটা মুদ্রিত হয়েছিল। পরবর্তীতে অন্য নাম নেয়। চৈতন্য উত্তর যুগে তিনি কবি ছিলেন। আমি জন্ম প্রসঙ্গে তোমাদের বলে দিয়েছি যে চৈতন্য উত্তর কবি মানে চৈতন্য পরবর্তী কবি, ঠিক আছে? চৈতন্য পরবর্তী কবি তিনি ছিলেন, এবং এই কাব্যটি মুদ্রণ সৌভাগ্য লাভ করার পর যখন সবার হাতে হাতে পৌঁছে যায়, তখন দেখা যায় যে মুকুন্দরাম চক্রবর্তীর যে চণ্ডীমঙ্গল কাব্য রয়েছে, সেই কাব্যের একটা প্রভাব কিন্তু কৃতজ্ঞদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যের মধ্যে পড়েছে। এটা ভালো মতো মনে রাখতে হবে যে আর কারো নয়, মুকুন্দরাম চক্রবর্তীর যে চণ্ডীমঙ্গল কাব্যটি রয়েছে তার একটা প্রভাব এই মনসামঙ্গল কাব্যে পেয়ে যাচ্ছি। নেক্সট দেখো, এই যে সম্পূর্ণ পুঁথিটা, অর্থাৎ মনসামঙ্গল কাব্যের পুঁথিটা পুরোটা, এই পুরো পুঁথিটা কিন্তু পাওয়া গিয়েছিল পূর্ববঙ্গে। শর্ট কোশ্চেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা জানতেই হবে যে কোথায় পাওয়া গিয়েছিল। এই পুঁথিটি পাওয়া গিয়েছিল হচ্ছে পূর্ববঙ্গে। তাহলে দেখো, জন্ম, পিতা, তার ভাই, তার প্রকৃত নাম, তার উপাধি, কোন বংশে তার জন্ম, নামকরণ প্রসঙ্গ, পালা প্রসঙ্গ, এবং কত সালে রচিত হয়েছিল, প্রকাশিত কোথা থেকে হয়েছিল, কার সম্পাদনায়, এবং এই কাব্যটি সর্বপ্রথম কি নামে পরিচিত ছিল, কোন সময়ের কবি, এবং তিনি এই যে কাব্যটি রচনা করেছেন সেই সম্পূর্ণ পুঁথিটি কোথায় পাওয়া গিয়েছিল, এই যে পুরো প্রসঙ্গটা আজকে তোমাদের সামনে আলোচনা করলাম। আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং এখান থেকে চণ্ডীমঙ্গল এবং মনসামঙ্গল রচনা আমাদের কমপ্লিট হয়ে গেল। আগের দিন চণ্ডীমঙ্গল হয়েছে, আজকে মনসামঙ্গল হলো। দুটো ভিডিও তোমরা খুব ভালো মতো দেখবে, অসুবিধে হলে বলবে। এবং আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকার চেষ্টা করো, এবং অফিসিয়াল চ্যানেল যেটা রয়েছে সেটা কিন্তু সাবস্ক্রাইব করে নাও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্য। সময় যেহেতু হাতে অনেক কম, খুব কম সময়ের মধ্যে সামনে পরীক্ষা চলেই আসছে, দেখতে দেখতে চলে আসবে। যারা এখনো অ্যাডমিশন হওনি, ভাবছো হবে, তারা দেরি করো না, আমাদের এই নাম্বারে যোগাযোগ করো। আমি আরেকবার নাম্বারটা বলে দিচ্ছি, 6295916282 7076398606। অনলাইন ক্লাসগুলো প্রথম থেকে করলে কিন্তু তোমাদেরই সুবিধে, বিষয়গুলো খুব ভালো মতো বুঝতে পারবে। তাহলে চলো, আজকের ক্লাস এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে পরবর্তী একটা কোনো বিষয় নিয়ে। ততদিন অবধি সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।